আসো আসো চলতে চলো আসো। ছেড়ে দেবো হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রূপা। এখন আমরা রাধাকুণ্ডে বর্দি ভাইদের গুরুজির আশ্রমে আমরা আছি। তো এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রাধাকুণ্ড পরিক্রমা করতে। এখন আমরা চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এক পাশে রাধাকুণ্ড আর এক পাশে শ্যামকুণ্ড। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে এখানে প্রণাম করে এখন আমরা পুরো রাধাকুণ্ডটা পরিক্রমা করে নেব। তো পাশ দিয়েই নানা রকম দোকানপত্র, তো সেই পথ দিয়ে আমরা চলে যাচ্ছি। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর পুরো পরিক্রমা করতে দুই পাশ দিয়ে যেন অনেক দোকানপাট, কোথাও তুলসীর মালা বিক্রি হচ্ছে, কোথাও গোপালের বস্ত্র বিক্রি হচ্ছে। তো চারিপাশে দুই পাশ দিয়েই নানা রকম দোকানপাট। আমরাও চলছি জপ করতে করতে, কত ভক্তরাও চলছে এই পথ দিয়ে। মানুষের মনে কত ভক্তি যে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে মানুষ মনে কত ভগবানের প্রতি ভক্তি রাখে, তার জন্য এখানে এসে পরিক্রমা করে। এর পাশ দিয়ে আছে অনেক পুরনো পুরনো মন্দির, আর সেখানে অনেক কতজন যে এখানে সাধনা করতে আসে তা বলার বাহিরে। আমরা বলতেও হয়তো পারবো না, আমি হয়তো সব কিছু দর্শনও করতে পারিনি। তো যাই হোক, চারিপাশটা এইরকমই, চারিপাশে কত লোকজন পরিক্রমা করছে, আর এই পাশ দিয়ে কত দোকান যেখানে তুলসী মালা বিক্রি হচ্ছে। আমরা পরিক্রমা করতে করতে চলছি, আমি, বর্দি ভাই, মাম, রায়, জামাইবাবু আর রায়ের বাবা সব একসাথে আমরা পরিক্রমা করতে করতে চলছি। পরিক্রমা করতে করতে দেখছি পাশে পাশে অনেক দোকান, রাধে রাধে চাদর বিক্রি হচ্ছে, তুলসী মালা বিক্রি হচ্ছে, ভগবানের বস্ত্র, শীতের পোশাক সব কিছুই বিক্রি হচ্ছে রাধাকুণ্ডর পাশ দিয়ে। পরিক্রমা করতে করতে চলে এসেছি আর একটা কুণ্ডে। এটা হলো ওই অষ্টসখীর মধ্যে আর এক সখীর কুণ্ড, বিশাখা কুণ্ড। এখানে লেখা আছে। আমি ফেসবুক, ইউটিউবে অনেক ভক্তদের ভিডিও দেখি যারা এই ভক্তি প্রচারের জন্য ভিডিও করে। তাদের ভিডিওতে এই জায়গাটা আমি অনেকবার দেখেছি, কিন্তু আমি নিজে চোখে দেখছি এটা যেন এক পরম পাওয়া। এসব রাস্তাঘাট সব যেন আমি নিজে চোখে দেখে আমি ভীষণভাবে আনন্দ উপভোগ করছি। এই যে দেখুন বাড়িঘরগুলো, মন্দিরগুলো দেখে যেন একটা আলাদা অনুভব হচ্ছে। একদম ডিজাইনগুলো একদম মনে হচ্ছে কি যে সেই পুরনো দিনের সেই কি সুন্দর ভগবানের বাড়ি, এরকম মনে হচ্ছে। মানুষের কত ভক্তি, মানুষ এই এই রাধাকুণ্ড পরিক্রমা করছে দণ্ডি কেটে কেটে। আমরা পরিক্রমা করতে করতে কতজনকে দেখলাম
যেভাবে দণ্ডি কেটে কেটে পরিক্রমা করছে। এই যে দেখুন এখানে লেখা আছে শ্যামকুণ্ড। এটা হলো শ্যামকুণ্ড যাওয়ার গেট। আমরা সকালে উঠে আগে চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে। এই যে এখান থেকে পরিক্রমা করে গিয়ে তারপরে আমরা যাব হচ্ছে বার্সানা, নন্দরাজার বাড়ি এসব। আগে এখান থেকে গিয়ে একটু প্রসাদ পেয়ে নেব, প্রসাদ পেয়ে নিয়ে তারপরে রওনা দেব। বার্সানা, নন্দরাজার বাড়ি আর কোথায় কোথায় যাব তা সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু যেটুকু পারবো ভিডিও করে দেখানোর চেষ্টা করব আপনাদের। আমরা দুপুরবেলা প্রসাদ পাবো গুরুজির আশ্রমে, তারপরে ওখান থেকে এক প্রভুজি আমাদেরকে নিয়ে যাবে, কারণ আমরা তো সব চিনি না কোথায় যেতে হবে না হবে, তার জন্য প্রভুজি আমাদেরকে নিয়ে যাবে। এখন পরিক্রমা করে আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডর মাঝখানে যে জায়গাটা সেখানে চলে এসেছি। এখানে সব পান্ডারা আছে, তারা ঠিক আমাদেরকে ধরে নিল, ধরে পুজো দেওয়ালো। তা আগে বলেছিল গুরুজির আশ্রম থেকে, কিন্তু আমরা তো বুঝতে পারিনি পট করে। যাই হোক, যেটাই হোক, পুজোটা দেওয়া আমাদের হয়ে গেল। এক পাশে রাধাকুণ্ড আর এক পাশে শ্যামকুণ্ড। এই যে এই পাশটা রাধাকুণ্ড আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওটা হলো শ্যামকুণ্ড। আমরা সবাই এখানে পুজো দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল একটু মাথায় ছিটিয়ে দিলাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড চারিপাশটা এইভাবে বাঁধানো আছে সিঁড়ি দিয়ে, যেদিক থেকে পারবে নামার ব্যবস্থা আছে। কিন্তু এই পাশটাতে মাঝখানে যারা রাধাকুণ্ডে স্নান করে শ্যামকুণ্ডেও স্নান করতে পারে, ওই জন্য এই যে মাঝখান দিয়ে এই রাস্তাটা। এখানে স্নান করে কাপড় ছাড়ারও ব্যবস্থা আছে। যারা কাপড় ছাড়তে চায় তাদের এখানে কাপড় ছাড়ারও ব্যবস্থা আছে। তা আমরা তো আজকে স্নান করিনি, ওই জন্য আজকে জল মাথায় ছিটিয়ে নিয়েছি, ইচ্ছা আছে স্নান করব। রাধাকুণ্ড শ্যামকুণ্ড ফেরার পথে এই যে মন্দিরটা দেখে এখানে ঢুকে গেলাম। এখানে চারপাশে অনেক মন্দির আছে, কোনটা কি মন্দির ঠিক করে আমি বলতে পারছি না, কিন্তু গা ঘেঁষে অনেক মন্দির আশ্রম এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর আশেপাশে রয়েছে। মন্দিরটা দর্শন করে আবার এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর মাঝখান দিয়ে এসে বেরিয়ে পড়ব। তো একটু মনে হলো এই কুণ্ডর সামনে একটু বসে থাকি, তাই কিছুক্ষণ আমরা সবাই মিলে বসে পড়লাম। অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তো, তাই ভাবলাম একটু বসে থাকি, তাই কিছুক্ষণ আমরা সবাই মিলে একটু রাধাকুণ্ড শ্যামকুণ্ডর সামনে বসে থাকলাম। এখানে কিছুক্ষণ বসে থাকলাম, চারিদিকটা একটু ভিডিও করে নিলাম। আবার বেরোতে হবে তো, তার জন্য আবার আমরা রওনা দিলাম গুরুজির আশ্রমে। ওখানে প্রসাদ পেয়ে আবার আমরা রওনা দেব বার্সানা, নন্দরাজার বাড়ি আর যা যা আছে। তো যাই হোক, বেশি বড় করব না, এর পরের পার্টটা আমি এর পরের ভিডিওতে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, হরি বল।